কিরে পাকিস্তান, সব হাওয়া শুকিয়ে গেল? এর জন্যই বলে বাপ বাপ হতা হ্যায়, বেটা বেটা হতা হ্যায়। তোরা তো ম্যাচ বয়কট করেছিলি, সেইটাই তোদের জন্য সব থেকে বেশি ভালো ছিল। কেন খেলতে এলি? তোদের চয়েসের পিচ, তোদের চয়েসের দেশ আছে, তবুও জিততে পারলি না। বেকার খেলতে এসে নিজের মান সম্মানটাকে নষ্ট করলি। আরে উইকেট পাওয়ার পর তোরা এমন করে ব্যাট করতে নামলি যেন মনে হচ্ছে যেন 250 রানের তোরা টার্গেট করতে এসছিস। যখনই তোদের উইকেট পড়া শুরু হয়ে গেল তো মনে হচ্ছে যেন তোদের আর খেলার মধ্যে কোনো ইচ্ছে নেই। হয়ে গেল সব হাওয়া শেষ, তো সব শুকিয়ে গেছে। জানি এরা গোহারা হারবে, এর জন্য আমরা এদের সঙ্গে হ্যান্ডশেক করি না। খেলাটা দেখতে গিয়ে মনে করেছিলাম যে খেলাটার মধ্যে একটা টক্কর হবে, একটা হাড্ডাহাড্ডি খেলা হবে। খেলা তো মানে একদম একতরফা খেলা হয়ে গেছে, পুরো একতরফা খেলা। একটা সময় তো দেখে মনে হচ্ছে যেন খেলা আমাদের প্লেয়াররা পুরো ম্যাচ প্র্যাকটিস করতে এসছে। খেলাটা দেখে মনে হচ্ছে আমাদের প্লেয়াররা মাঠে ম্যাচ প্র্যাকটিস করতে এসছে। ভাবা যায় রিঙ্কু সিং বল করতে আসছে, যে কোনো প্রফেশনাল বোলার নয়। লজ্জার বিষয়, ছি। এর জন্য তোরা খেলছিলিস না, এটাই ভালো ছিল। তোরা খেলতে আসছিলিস না, তাও তোদের একটা মান সম্মান কিছুটা হলেও বেঁচে ছিল। ভাবা যায় 8-1, কোথায় তোদের স্কোর বোর্ড, বুঝতে পারছিস? এর জন্য বলে যে বাপ বাপ হতা হ্যায়, বেটা বেটা হতা হ্যায়। যেখানেই খেলছে সেখানেই একই রেজাল্ট, গোহারা হারছে। মানে এদের আলটিমেট রেজাল্ট হচ্ছে গোহারা, আর কোনো রেজাল্ট নেই এদের মধ্যে। নিজের পছন্দের পিচে এসেও মালগুলো হেরে গেছে। ভাবা যায়, লজ্জার বিষয়। সেই বাচ্চা ছেলেদেরকে যেরকম আমরা খেলা শেখাই, যেরকম ধরনের তাদের সঙ্গে প্র্যাকটিস করি, সেরকম ধরনের মনে হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচে মনে হচ্ছে যেন আমাদের ইন্ডিয়ার প্লেয়াররা ওদেরকে প্র্যাকটিস ম্যাচ শেখাচ্ছে। ছি, লজ্জার বিষয়। মহাশিবরাত্রি চলছে, ভোলেনাথের সহায় আছে আমাদের সঙ্গে। শুধু একদিন নয়, সব সময়। তোরা যতবার খেলবি তোরা ততবার হারবি। যতবার খেলতে আসবি, যে মাঠে যাবি, যেমনই খেলবি, তোরা ততবার হারবি। আর ওই প্লেয়ারটা কোথায়? এই যে এরকম করছিল, কোথায়? ভাবতে পারিস আমাদের ঈশান কিষানের খেলা? ও কিছু খেলেছে ছেলেটা। আর আমাদের বুমরাকে দেখে তো সবাই পুরো ভয়ে মরে যায়। প্রত্যেকটা প্লেয়ারকে দেখে ভয়ে মরে। মানে খেলা শুরু হওয়ার আগে থেকেই প্রত্যেকটা প্লেয়ার মানে ভেবেই নিয়েছে মানে শেষ, মানে অর্ধেক তো নার্ভাসে মরে যায়। তোরা তো ম্যাচ খেলতে নামার আগে অর্ধেকই তো হেরে যাস, খেলা নামার আগে আমাদের প্লেয়ারদেরকে দেখার পরেই। স্কোর কি করবি তোরা? 2 উইকেট না নিয়ে নিয়েছিস, নাচা শুরু করে দিয়েছিস। আরে এটা আগে 100 গন্ডি পেরো, 170 রান তোরা কভার করবি। এর জন্যই তোরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ খেলছিলিস না, এর জন্যই। জানিস তোরা গোহারা হারবি। সত্যি করে কালকে শান্তিতে একটু ঘুমাতে পারিনি। ভেবেছিলাম ইন্ডিয়া জিতবে, তো ভালো করে ঘুমাতে পারিনি। পাশের দেশ থেকে টিভি ভাঙার আওয়াজ আসছে, ঘুমাবো কি করে? আমাদের আবার কতগুলো প্রতিবেশী রাষ্ট্র আছে যারা আবার আমাদের খেলা দেখলে যারা জ্বলনে মরে যায়, আমরা জিতলে জ্বলনে মরে যায়, তারা আবার পাকিস্তানকে সাপোর্ট করে। তোরা দেখতে থাক, আমরা সুপার 8-এ পৌঁছে গেছি। আর তোরা কোথায় পৌঁছে আছিস, তোরা কোথায় দাঁড়িয়ে আছিস সেটা ভেবে দেখ। তোরা যে আমাদের সঙ্গে ব্যাট করতে নেমেছিস, তোরা খেলতে এসছিস, এটাই অনেক বড় ব্যাপার। তোদের যে মেন প্লেয়ার গুলো আছে সেগুলো আমাদের অলিগলিতে থাকে। তোরা আমাদের ওই মেন প্লেয়ারদের সঙ্গে খেলার যোগ্যই নয়। বাপ বাপ হতা হ্যায় আর বেটা বেটা হতা হ্যায়। এবার সত্যি করেই তোরা ইন্ডিয়াকে বাবা বলা প্র্যাকটিস কর। এটা শুনতে তোদের খারাপ লাগবে, কিন্তু বাপ বাপ হতা হ্যায়, বেটা বেটা হতা হ্যায়। বাপের কাছে কিছু শিক্ষা নে, তাহলে যদি কিছু শিখিস তোরা। আমরা কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বী করতে যাই না, আমরা আমাদের খেলাটা খেলি। তোরাই যত হিংসা করিস, তোরাই যত জলঘোলা করিস। এবার খেলতে আসলে ভালো করে মুখ ধুয়ে আসবি, ভালো করে ব্রাশ করে তারপরে আমাদের ইন্ডিয়ার সাথে খেলতে আসবি।